আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে কি, দাজ্জাল যখন বের হবে তার আগের যে নির্দেশনাগুলো থাকবে, যে এমন একটা সময় আসবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিতাবুল ফিতানের ভিতরে এভাবে আসছে যে আজকের তুরস্ক হচ্ছে কুস্তুনতনিয়া, যেটা মুসলমানদের কি আছে, মুসলমানদের আওতায় আছে। হ্যাঁ, এখানে একটি প্রশ্ন খুব স্বাভাবিকভাবে, আর তা হলো এটি তো মুসলমানদের দখলে রয়েছে। কি আছে? মুসলমানদের দখলে রয়েছে। তবে তা বিজয়ীর কি অর্থ রাখে? তা কি বিজয়ীর কোনো অর্থ রাখে? তাহলে দেখো, এখানে বলতেছে যে সেই দাজ্জাল যখন আসবে তখন সেগুলো কি সেই বিজয়ের সেই অর্থ রাখে? হ্যাঁ, এ কথা প্রসঙ্গে তবে তা বিজয়ী হবে তার অর্থ বা বাকি বিষয়টি বর্তমান প্রেক্ষাপট দখলে এতটুক জটিল, তবে বাস্তব হলো আজকের তুরস্ক হয়তো ইসলামের বাস্তব অর্থে মুসলমানদের দেশ হিসেবে দখল। ইসলাম নেই, এর যারা আর অধিকর্ত তারা মূলত আজ কুফুরের প্রতিনিধিত্ব করছে। অর্থাৎ যেই ইস্তাম্বুল, যেই তুরস্ক, সেটা প্রতিনিধিত্ব করছে কে? কুফর, মানে খারাপ আত্মা, খারাপ মানুষ, খারাপ পৃথিবীতে তারা কি করতেছে? তুরস্ককে দখল করে আছে, কিন্তু মূলত মুসলমান দখলে নেই। তাই এখানে বোঝানো হচ্ছে যে কুরআন আর হাদিস নয়, অথবা এই তুরস্ক অচিরেই কুফুর ইউরোপিয়ান, অচিরেই কি হবে? কুফুর ইউরোপিয়ানদের ইউনিয়নে করতলে চলে যাবে। অর্থাৎ অচিরেই কি হবে? কুফুরদের দলে অংশগ্রহণ করবে। এই তুরস্ক কুফুরদের অঞ্চলে হয়ে যাবে। প্রকৃত ধারক বাহকগণ তা উদ্ধার করে ইসলামের পতাকা তলে নিয়ে আসবে। প্রকৃত ধারক বাহকগণ কি করবে? পতাকা নিয়ে আসবে, আর তা হয়তোবা খলিফা মাহাদির নেতৃত্ব হবে। আর এমন একটা সময় হবে যে ওই সময়টা খলিফা মাহাদির নেতৃত্ব এসে যাবে। হ্যাঁ, কাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুস্তুনতনিয়া বিজয় হওয়ার আগে দাজ্জাল বের হবে না। তাহলে যে ইস্তাম্বুল যতক্ষণ পর্যন্ত বিজয় না হচ্ছে ততক্ষণ দাজ্জাল কি হবে না? বের হবে না। হ্যাঁ, কাশির ইবনুল মুরদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কুস্তুনতনিয়া উপস্থিত হয়, সে যেন যতটুক পারে বহন করে এবং গ্রহণ করে, যতটুক পারে বহন করে এবং গ্রহণ করে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন যে 7 বছরের মাঝে কুস্তুনতনিয়া বিজয়, দাজ্জালের আত্মপ্রকাশ হবে। কি হবে? 7 বছরের মাঝে কুস্তুনতনিয়া বিজয় হবে এবং দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। হ্যাঁ, কাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একবার তারা তাদের গনিমতের মাল ভাগাভাগি করতে থাকতে লাগলো। এমতো অবস্থায় তাদের নিকট দাজ্জাল বের হওয়ার খবর পৌঁছবে, তবে তা মিথ্যা হবে। তোমরা যা পারো গনিমতের সম্পদ নিয়ে নাও। তোমরা এভাবে 6 বছর কাটাবে, 7ম বছরে দাজ্জাল বের হবে। মানে বলল, তোমরা যে যত পারো মাল সামানা সব কি করো? গনিমতের সম্পদ নিয়ে নাও। তোমরা এভাবে 6 বছর কাটাবে, 7ম বছরে দাজ্জাল বের হবে। তার মানে একটা টাইম থাকবে, ওই টাইমের ভিতরে দাজ্জাল বের হওয়ার আগে কি করা লাগবে? যে সমস্ত মাল সামানা এগুলো নিয়ে দখল করে কোনো একটা স্থানে রাখা লাগবে, তারপরে সে দাজ্জাল কি হবে? বের হবে। কাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, মদিনা কুস্তুনতনিয়া বিজয় না হওয়া পর্যন্ত দাজ্জাল বের হবে না।
তার মানে বোঝা যাচ্ছে যে দেখো এই কুস্তন্তনিয়া কলাম মদিনা তারা কি বিজয়ী হয়ে গেছে, অর্থাৎ দাজ্জাল সেই সময় থেকেই আছে। দাজ্জাল এখন থেকে না, সে আগে থেকেই দাজ্জাল আছে, কুস্তন্তনিয়া বিজয় হয়ে গেছে। হ্যাঁ, কাব রাহিমাউল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন মদিনা কুস্তন্তনিয়া বিজয় হওয়া পর্যন্ত দাজ্জাল বের হবে না। মানে এগুলো কলাম এখন মুসলমানদের আওতায় আসে গেছে, তার মানে দাজ্জালও বের হয়ে গেছে। হ্যাঁ, আবদুল্লাহ ইবনুল ইয়াসরার থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আব্দুল ইবনুর বসুর আমার কান ধরলেন, অতঃপর বললেন, হে ভাতুষপুত্র, সম্ভবত তুমি কুস্তন্তনিয়া বিজয় দেখতে পাবে। যদি তুমি কুস্তন্তনিয়া বিজয়ী পাও তাহলে তার গনিমত থেকে বিরত থাকবে। তার মানে ওই যে সম্পদ, 6 বছরের যে সম্পদ মানুষকে নীতি বলতেছে, ওই সম্পদ যেন তাকে নিষেধ করতেছে যে তুমি ওই সম্পত্তি নিও না। যদি তুমি কুস্তন্তনিয়া বিজয়ী পাও তাহলে তার গনিমত থেকে বিরত থাকবে। মানে যারা ওই গনিমতের মাল নিবে তাদের মতো তুমি হয়ে না, তুমি ওগুলো নিয়ে না। কেননা তার বিজয়ী দাজ্জালের বের হওয়ার মধ্যে 7 বছরের ব্যবধান থাকবে। আবদুল্লাহ ইবনুল আমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কুস্তন্তনিয়া বিজয়ের পর ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে অবতরণের পূর্বে দাজ্জাল বের হবে। আমরা আরেকটা বিষয় জানলাম কি, যে আবদুল্লাহ ইবনুল আমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কুস্তন্তনিয়া বিজয়ের পর ঈসা আলাইহিস সালামের বাইতুল মুকাদ্দাসের অবতরণের পূর্বে দাজ্জাল বের হবে। কাব রাহিমাউল্লাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের নিকট এ খবর পৌঁছেছে যে তাদের কুস্তন্তনিয়া বিজয়ের পর দাজ্জাল আবির্ভাব করবে। অথবা তারা ফিরে যাবে, কিন্তু তারা দাজ্জালকে পাবে না, অথবা কিছুদিনের মধ্যেই দাজ্জাল বের হবে। কোনো মানুষ কলাম দাজ্জালের খোঁজে আছে, কেউ খুঁজতেছে, কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না, আবার কেউ কলাম সেখান থেকে ফিরেও চলে যাচ্ছে। হ্যাঁ, এই পর্যায়ক্রম কলাম রয়ে গেছে, তারা দাজ্জালকে পাবে না। সাইদ ইবনুল উবাইন ইবনুল সাব্বাক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাজ্জাল আবির্ভাবের পূর্বে 7টি ধোঁকার বছর আসবে। তাহলে দাজ্জাল বের হওয়ার আগের 7টি কিসির বছর থাকবে? ধোঁকার বছর থাকবে। 7টি বছরের ভিতরে একটি বছর থাকবে ধোঁকার বছর। এই 7টি বছর ধোঁকার বছর থাকবে। মানুষ কলাম সেই ধোঁকার বছরগুলো সম্পর্কে জানতে পারবে। হ্যাঁ, যে ধোঁকার বছর আসবে, সে বছরগুলো সত্যবাদীদেরকে মিথ্যা সম্বোধন করা হবে। যারা সত্যবাদী ছিল তাদেরকে মিথ্যাবাদী বলা হবে। তার মানে আমরা কি দেখলাম, যে এমন 7টি বছর আসবে ধোঁকার বছর, যারা জ্ঞানী থাকবে, যারা আলেম থাকবে তাদেরকে মিথ্যাবাদী বলা হবে, যারা সত্যবাদী থাকবে তাদেরকে মিথ্যাবাদী বলা হবে। এরম 7টা বছরের ভিতরে এইগুলো ঘটবে। তার ভিতরে সত্যবাদীদেরকে মিথ্যাবাদী বলা হবে, আর খেয়ানতকারীকে আমানত বা বিশ্বাস্ত ভাবা হবে। মানে যে ধন সম্পদ নষ্ট করে তার কাছে মানুষ ধন সম্পদ গচ্ছিত রাখবে, আর ভাববে এরা তোমার অর্থকে আমানত হিসেবে রাখবে, কিন্তু না, সেই অর্থকে খেয়ানত করবে। যদি এরকমটা মনে হয় তাহলে তুমি দেখো আজকে গলাম পৃথিবীতে এই কাজগুলো হচ্ছে, যাদের কাছে আমানত রাখা হচ্ছে তারা গলাম খেয়ানত করে দিচ্ছে। মানে এটা গলাম দাজ্জালের সব থেকে বড় ফিতনা।
মানে পৃথিবীতে এই সময়টাও আসছে। তো এই পর্যায়ক্রমে দাজ্জালকে বোঝানো হয়েছে দাজ্জাল সেই সময়ও ছিল, দাজ্জাল এখনও আছে, মানে প্রজন্মের পর প্রজন্ম দাজ্জালকে দেখতে পাবে। হ্যাঁ, তো আমরা যে সময় আছি আমরাও গেলাম সেই সময়ের মতো এখন দেখতে পাচ্ছি যে যারা সত্য কথা বলে তাদেরকে মিথ্যাবাদী বলা হয়, আর যারা আমানত খেয়ানত করে তাদের কাছে আমানত রাখা হয়। বিশ্বাস্ত ভাবা হবে আর আমানতদারকে খেয়ানতকারী মনে করা হবে। আর সমাজে নিম্ন আয়ের লোকেরা সমাজের কথা বলবে। হ্যাঁ, হাদিসের এমন বাস্তবতা কি আজ দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে ওঠেনি? মানে কিতাবুল ফেতান তিনি লিখছে, তিনি বলতেছে যে কি, যে এগুলো কি আজকে বাস্তবায়ন হয়নি? কতটুকু তাকিয়ে দেখুন, আজ যারা সত্যবাদী মুসলমান, আল্লাহ এবং তার রাসূলের কাছে তা করা ওয়াদার যারা সত্য, তারা আজ সমাজে লাঞ্ছিত, অপমানিত। আজ তাদেরকে মিথ্যা সাব্যস্ত করতে সবাই উঠে পড়ে লেগেছে। তো আসলে এখানে বলা হচ্ছে যারা ইসলামের পথে আছে, ইসলামের কাজ করবে, যারা মুসলমান, তাদেরকে আজকে মিথ্যাবাদী বলা হবে। সমাজের বুকে তাদেরকে মিথ্যাবাদী বলা হবে। আজ তাদের মিথ্যার সাব্যস্ত করতে সবাই উঠে পড়ে লেগেছে। অপরদিকে যারা মিথ্যাবাদী, ঠকবাজ, ইসলামের নামে যারা মিথ্যাচার করে চলেছে, তারা আজ দিব্য মডারেট মুসলিম তকমা নিয়ে সঙ্গে ঘোরাফেরা করছে। তাহলে দেখে একদল মুসলমান কি করছে, মুসলমানের মানে কি মুসলমান সেজে চলাফেরা করছে, মুসলমানের ট্যাগ লাগাইছে, বলতেছে যে মুসলমান, ঠকবাজের মতো করে সে দেখাচ্ছে সেই মুসলমান, বাকিগুলো সব মুসলমান না। এরকম মানুষ বেরোয় যাবে। এই 7টা বছর খুব পরিস্থিতি খারাপ। 7টা বছরের ভিতরে কি কি হবে সেগুলো বোঝাচ্ছে। তকমা নিয়ে সঙ্গে ঘোরাফেরা করতে পারছে, সে ততটা আপডেট মুসলিম প্রতিটি জায়গাতেই যদিও ইসলাম শব্দটি জুড়ে দেওয়া যায়, তবেই তা ইচ্ছাকৃত ইসলাম, যদিও ইসলামের সঙ্গে তারা ন্যূনতম সম্পর্ক না থাকে। তাহলে আজকে দুনিয়াতে এমন কিছু মানুষ থাকবে যাদের ভিতরে ইসলামের ন্যূনতম জ্ঞান, ধ্যান ধারণা কোনো কিছু নেই, কিন্তু তারা আসলে এইভাবে চলাফেরা করবে। আর মানুষ ভাববে এরাই প্রকৃত মুসলমান, এরাই প্রকৃত ইসলাম জানে, এরা যা বলতেছে এগুলোই সব সঠিক। মানে আমরা এমন একটা যুগে প্রবেশ করে ফেলেছি। তো মানে এখান থেকে আমরা বুঝলাম যে আজকে সমাজে দাজ্জাল কি করতেছে। দাজ্জাল আমানত, যারা অর্থ জমায়, যাদের কাছে অর্থ রাখা হচ্ছে, তারা অর্থকে খেয়ানত করতেছে। যারা সত্য কথা বলতেছে তাদেরকে মিথ্যাবাদী বলা হচ্ছে। তারপর যারা মুসলমান না তাদেরকে মুসলমান বলা হচ্ছে। যারা ইসলামের কিছু বোঝে না তারাই ইসলামের ধারক বাহক হিসেবে জানা হচ্ছে। মানে এখানে বেশ কিছু বিষয়ের উপরে কি করলো, তুলে ধরলো, যে শেষমেশ তারা কি করলো, যে এমন পর্যায়ে আসলো যে যারা ইসলামের কিছুই জানে না তাদেরকে বলা হচ্ছে তারা অনেক কিছু জানে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সমুদ্রের একবার যুদ্ধ হবে। কি হবে? সমুদ্রে একবার যুদ্ধ হবে, যে ওই যুদ্ধ করবে সে মুক্তি পাবে। সমুদ্রের ভিতরে একবার যুদ্ধ হবে, যে ওই যুদ্ধ করবে সে মুক্তি পাবে। সে কখনো গরিব বা অভাবগ্রস্ত হবে না। কি হবে না? সে কখনো গরিব বা অভাবগ্রস্ত হবে না। আর যে ওই যুদ্ধ করবে না তার মাল সম্পদ তারপর বাড়বে না, পূর্বে যেমন ছিল তেমন থাকবে।
এখন কথা হচ্ছে, ইতিপূর্বেই মানে খুব শিগগিরই সমুদ্রের বুকে একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধে যারা থাকবে, অংশগ্রহণ করবে, তাদের মালসামানা বাড়বে, আর যারা সেই যুদ্ধে থাকবে না তাদের মালসামানা কমে যাবে। উক্ত যুদ্ধের পর সমুদ্রের 6 বছর শুকিয়ে থাকবে। কী হবে? সমুদ্র 6 বছর শুকিয়ে থাকবে। গোটা পৃথিবীতে সমুদ্র কি হবে? 6 বছর শুকিয়ে থাকবে। অথবা 6 বছর সমুদ্র আগের অবস্থানে ফিরে আসবে। আবার 6 বছর কী হবে? সমুদ্র আগের অবস্থানে ফিরে আসবে। আবার 6 বছর শুকিয়ে থাকবে। এভাবে 8 বছর হবে, অথবা দাজ্জাল আবির্ভাব হবে। এখানে একটা কথা ইঙ্গিত করা হয়েছে, এটা ইবনুল ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি কাব রাহিমাউল্লাহ থেকে শুনেছেন, দাজ্জাল আবির্ভাবের পূর্বে 3টি ফিতনা হবে। কি হবে? 3টি ফিতনা হবে। ফিতনা অনেক রকম ফিতনা হবে। তো উনিও কি শুনলেন যে 3টি ফিতনা হবে। একটি হলো উসমান রাদিয়াল্লাহু আনহু ফিতনা, মানে উসমান রাদিয়াল্লাহু আনহুর ফিতনা। আরেকটি হলো ইবনুল জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ফিতনা, অথবা তৃতীয়টি হবে দাজ্জাল বের হবে। মানে বোঝা যাচ্ছে যে, বারে বারে বোঝা যাচ্ছে যে কি হবে? ফিতনা হবে। তুরাইক রাহিমাউল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, দাজ্জাল সম্মুখে 3টি আলামত থাকবে, আর তা হলো 3 বছর এমন হবে তাতে দুর্ভিক্ষ থাকবে, আর নদী শুকিয়ে যাবে, বাগান হলুদ বর্ণ ধারণ করবে, ঝর্ণা পরিপূর্ণ শূন্য হবে যাবে, মাঝহাজ হামদান থাকতে ইরাক পর্যন্ত এমন যুদ্ধ হবে যার কারণে তারা কিন্নাসরিন হালবে নেমে আসবে, অথবা তোমাদের দরজায় প্রভাতে অথবা সন্ধ্যায় দাজ্জাল উপস্থিত হবে। মানে দাজ্জাল ইরানে ভূমিতে এমনভাবে আসবে যে ইরানের প্রত্যেকটা ঘরে ঘরে দাজ্জাল সকালেও আসবে, সন্ধ্যায়ও দেখা দেবে। মানুষ তা পর্যবেক্ষণ করতে পারবে, বুঝতে পারবে। দেখো, আমরা আজকে দেখলাম দাজ্জালের আসার পূর্বে এখানে বলা হচ্ছে যে মানুষের কাছে যে সতর্ক এসে পৌঁছে যাবে। দাজ্জাল বের হওয়ার আগে নির্দেশনা। তা আমরা আজকে পড়লাম 90 পৃষ্ঠা পর্যন্ত, যেখানে হাদিস নাম্বার শেষ হয়েছে 1472, কিতাবুল ফেতান। তো আমরা আরও বাকি অংশগুলো পর্যায়ক্রমে আনব। যেখানে বলা হচ্ছে যে এখন ইরানকে যদি দেখা যায়, ইরানের ভূমির কথা বলা হচ্ছে, কিন্তু না, গোটা পৃথিবীতে এখন মানুষ সন্ধ্যাতেও দাজ্জালের আবির্ভাব দেখতেছে, ভোরের সূর্য ওঠার সাথেও দাজ্জালের আবির্ভাব দেখতেছে। দাজ্জাল থেকে বাঁচার উপায় আল্লাহ তাআলা আমাদেরকে বলছে যে আমরা সূরা কাহাফ প্রতিদিন কি করব? পাঠ করব। প্রতি সপ্তাহে শুক্রবার একবার পাঠ করব। তাহলে দাজ্জাল থেকে আমরা কি পাবো? নিস্তার পাব। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, প্রতিনিয়ত আমরা দাজ্জাল আসতে থাকবে, যেতে থাকবে, আসতে থাকবে, যেতে থাকবে, এরকম হতে থাকবে। এর থেকে বের হওয়ার কোনো কারণ মানুষ পাবে না, উপায়ক্রম পাবে না, আর ভয়ানক পরিস্থিতি আসবে। তো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তো আমরা আজকে দেখলাম যে মানুষের কাছে যখন দাজ্জাল আসবে, আসার ঠিক আগের মুহূর্তগুলো কি হবে, সেই সময়কার সময়ে দাজ্জাল মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাবে, সকালে একবার দেখা দেবে, সন্ধ্যায় একবার দেখা দেবে। এভাবে দাজ্জাল কি করবে? প্রতিনিয়ত দেখা দিতে থাকবে। এক পর্যায়ে মানুষ কি করবে? ঈমান হারা হয়ে যাবে, ঈমানের দুর্বলতা আসবে এবং মানুষের জ্ঞান শূন্য পাবে। যদি দেখো, এখনও দুনিয়াতে মানুষ কলাম দিন দিন জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে। আগামীতে আরও তারা কি হবে?
জ্ঞান থেকে শূন্য হয়ে বিলুপ্ত হয়ে যাবে। তা আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। বাকি অংশগুলো আবার পর্যায়ক্রমে আনবো। দাজ্জাল আসার পূর্বে কি ঘটনা হবে, মানুষ কি কি জানার প্রয়োজন আছে।